তো বন্ধুরা, আমি অনেক দিন পরে জমিতে আসলাম। আপনার আমন ধান লাগাইছি এগুলা দেখতে। তো বন্ধুরা আমন ধান দেখতে আসলাম। যে অবস্থা, পুকুরে কাঁচা দিয়ে আসলে যাওয়া যায় না। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি মনে করেন ধান এবার সবাই মোটামুটি ভালোই হয়েছে, ধান যারা রোপণ করছে। কিন্তু ঘটনা হলো যে ভাই, আসলে যে কিছু ওই যে মাজরা পোকা আছে না, মাজরা পোকাগুলা আপনার ওই যে ধানের পাতায় মনে করেন যে সমস্যা করতেছে, পাতায় পোকা ধরছে। এই যে দেখেন পুরা ক্ষেতের মধ্যে পাতা লাল হয়ে গেছে। তো বিকালবেলা আসলে পরিবেশটা খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভালো লাগে যে সবাই এই দিনে হইলে পরে বিকালবেলা সবাই মনে করেন যে ছাগল রাখে, সবাই ঘাস টাস কাটে ছাগলের জন্য। যে দেখেন কীভাবে ছাগল রাখতে আছে মহিলা। তো আমার কাছে বিকালবেলা পরিবেশটা আসলে খুবই ভালো লাগতেছে। এত সুন্দর পরিবেশ, মানে খুবই, দেখেন ওই মাথা পর্যন্ত পুরা বন্ধ, খালি সবুজ আর সবুজ। তো আল্লাহর রহমতে আমাদের এই সাইডে পানির কোনো নাই। আল্লাহ আমাদের এই দিকটা ভালো রাখছে। তো পানি হয়েছিল প্রথম ধাক্কায়, মনে করেন যে বন্যা হয়েছে। এই যে এই পাশ দিয়ে মানে এই যে যা আছে সব প্রথম অবস্থায় মনে করেন এগুলো পানি উঠছিল। এই কিছুদিন আগে সবাই যে মনে করেন আমন ধান রোপণ করছে, এগুলো সব পানি উঠছিল। বেশি না, আপনার মনে করেন যে মাসখানি হয় না, এই পানিগুলো নেমে গেছে, সবাই রোয়া লাগাইছে। তো বন্ধুরা, আসলে এই যে ধানের যে পোকাগুলা, এই যে একটু সমস্যা। এই যে মনে করেন ধানের মাছ কাইটা দেয়, তারপরে ধানের পাতা সাদা হয়ে যায়। এইটা ঠিক মতো মনে করেন যে বিষগুলো যদি না দিতে পারে তাহলে সমস্যা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন পাইজাম ধান রোপণ করা হয়েছে মোটামুটি ভালো। কি করবো ভাই, করা হয়েছে না। এই যে একটা কাঁচার, দেখেন কাঁচার ভাঙ্গার নামছে জমিতে, এটা মনে করেন আর বাধা হয় নাই, সবাই ওই পরিবেশে আছে। তো আজকের দিনের টানটা খুবই খারাপ ভাই, মানে প্রচুর গরম, এত পরিমাণ গরম আছে। পবিত্র শুক্রবার, মানে শুক্রবারের দিনে এত গরম রে ভাই, গত রাত্রে গেছে প্রচুর গরম। এই হলো পরিস্থিতি। বিকেলবেলা পরিবেশটা আসলে খুবই ভালো। তো কি বলবো ভাই, আসলে করার কিছু নাই। এই যে জমিটা হইলে আমার মনে করেন তিনকানি জমিটা মনে করেন এমন একটা পরিস্থিতি, ওই যে খুঁটারা আছে, হ্যাঁ ওই খুঁটার পর্যন্ত আমার জমি। হ্যাঁ এই জমিটা ভাই কি বলবো, আমার চাচা এগুলো মনে করেন যে খুবই
এরা বেইমান। এই যে জমি হানি, ওই যে ওই জারল গাছ দেখা যায়, জারল গাছ পর্যন্ত সীমানা, এই যে খোটা, এই খোটা থেকে ওই জারল গাছ, এতটুক জমি ওরা দখল করে খাইতেছে আমার গাছ নিয়ে। তো এই জমি হানি নিচে দখল করে খাইতেছে। তো আল্লাহর কাছে বিচার দিয়ে থুইছি ভাই, আমার আসলে বাবা মা নাই, বাবা মা পরে থেকে আমার যা ওরা শুরু করছে আসলে খুবই খারাপ। ওই যে এই ক্ষেত্রে আমাদের, ওই ক্ষেত্রে মাথায় দেখেন সবাই মনে করেন আমার বাপ চাচার সবাই ছিল, আমার ওই যে মাথা থেকে জমি দিছে জঙ্গল, আলো ওই পতিত পড়ে রয়েছে দেখেন ওই জঙ্গল। তো এই পরিস্থিতিতে কি করবো ভাই, করা কিছু নাই। বাবা মা চলে যাওয়ার পর থেকে মনে করেন যে খুব আল্লাহ যে হালে চালাইতেছে, আল্লাহর কাছে শুকরিয়া। মানুষের বলার মতো কিছু নেই। এই যে দেখেন কাঁচারটা, পুরা কাঁচারটা, এই যে দেখেন জমিনের মধ্যে বাইশে বৃষ্টি ধুয়ে বাইশে নামছে। জমিটা হচ্ছে কি জানেন, আমি আছি একটু চুক্তি মেদি লাগাইছি, মানে কট লাগাইছিলাম, তার কাছে আছে। সে মানে আসলে কট লাগাইলে যার ক্ষেত্রে আসলে অন্য মানুষের তবদির করে না, অন্য মানুষের তবদির করে না, বিদায় যে দেখেন কি অবস্থা। জমিটা অন্য মাসের কাছে দিছি, দেখেন এই হলো পরিবেশ। তো বন্ধুরা, এখন বাড়ির দিকে চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।